তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 1 পেপারের শেষ মুহূর্তের সাজেশন নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশন নয়, তার সঙ্গে তোমাদের প্রশ্নের উত্তরও শেয়ার করব আমি, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর এই সাজেশন থেকে। প্রথমে সাজেশনটা ভালো করে বুঝে নাও। তোমরা প্রত্যেকেই কোয়েশ্চেন প্যাটার্ন জানো যে এই ডিএসসিসি 1 পেপার 75 মার্কসের পরীক্ষা হবে, সেখানে 20 নম্বরের প্রশ্ন 3টে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে এবং তোমাকে পাস করতে গেলে মিনিমাম 23 নম্বর এখানে পেতে হবে। এবারে তোমরা সাজেশনটাকে বোঝো। 23 সালের প্রশ্ন তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে, মগধ সাম্রাজ্যের উত্থানের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর দাগের প্রশ্ন, প্রাগৈতিহাসিক ভারতে শিকার ও খাদ্য সংগ্রহকারী আদিম মানুষের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের পথ উল্লেখ করো। নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। হরপ্পা সভ্যতার পতনের কারণ। পরের প্রশ্ন, কৃষির উন্নতি বৌদ্ধ ও জৈন ধর্মের পথ প্রশস্ত করেছিল তুমি কি মনে করো? অথবা দিয়ে প্রশ্নটা আসতে পারে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের সাফল্যের কারণ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, সঙ্গম সাহিত্যের উল্লেখে দক্ষিণ ভারতের তামিলকাম সামাজিক ও অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও। পরের প্রশ্ন, আর্য সমস্যার মূল দিকগুলি বিশ্লেষণ করো। নেক্সট আছে, হরপ্পা সভ্যতার শিল্পকলা ও ভাস্কর্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। হরপ্পা সভ্যতার শিল্পকলা ও ভাস্কর্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কি বললাম? হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, মেহেরগড়। মেহেরগড় সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। মেহেরগড় সংস্কৃতির বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, নন্দ বংশ পর্যন্ত মগধ সাম্রাজ্যের উত্থানের সাফল্যর কারণ বিশ্লেষণ করো। কি বললাম? যে নন্দবংশ পর্যন্ত মগধ সাম্রাজ্যের উত্থান ও সাফল্যের কারণ বিশ্লেষণ করো। নন্দবংশ পর্যন্ত মগধ সাম্রাজ্যের উত্থান ও সাফল্যের কারণ। পরের প্রশ্ন আছে, তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতির বিকাশ ও বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে, ষোড়শ মহাজনপদ সম্পর্কে আলোচনা করো বা টিকা লেখো। এবারে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো তো সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথমে টার্গেট থাকবে 2023 সালের প্রশ্ন কমপ্লিট করা। 2023 সালের প্রশ্ন কমপ্লিট হলো তো স্টার দেওয়া প্রশ্নগুলোকে কমপ্লিট করতে হবে। যদি স্টার দেওয়া প্রশ্নও কমপ্লিট হয়ে যায় তাহলে তোমাদের শেষ যে প্রশ্নগুলো আছে বাকি প্রশ্ন ওগুলো দেখতে হয়। এইভাবে টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রথম প্রশ্ন আছে, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব। পরের প্রশ্ন আছে, মাইকোলিথ সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কি জানো? পরের প্রশ্ন, হরপ্পার ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট আছে, ঋগ বৈদিক সমাজে নারীর স্থান নির্ণয় করো। ঋগ বৈদিক সমাজে নারীর স্থান। পরের প্রশ্ন দেখো, আজীবিক ধর্মের মূল ভাবনা সম্পর্কে টিকা লেখো। আজীবিক ধর্মের মূল ভাবনা সম্পর্কে টিকা। নেক্সট, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন, মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগে গুহাচিত্র সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বৈদিক যুগে সভা সমিতি বলতে কি বোঝায়? নেক্সট, প্রাচীন ভারতে গান্ধার শিল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, প্রাচীন যুগে ভারত সম্পর্কে ধারণা বলতে কি বোঝো? নেক্সট, আলেকজান্ডারের আক্রমণের প্রভাব অর্থাৎ ভারত আক্রমণের প্রভাব। আমি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, তবে তোমাদের জন্য একটা মডেল প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। এই মডেল প্রশ্নপত্রে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে রাখা হয়েছে, তাই মডেল প্রশ্নপত্রটা প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করব, তারপরে প্রশ্নের উত্তরও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। দেখতে পাচ্ছ তোমরা মডেল প্রশ্নপত্র। এই মডেল প্রশ্নপত্রের সবথেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেই প্রশ্ন এই মডেল প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে। ইংলিশ ভার্সানের জন্যও দিয়ে দেওয়া হয়েছে। এবার তোমরা প্রশ্নের উত্তর দেখো। এবার তোমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেখে নাও, আর আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখবে। যেমন প্রথম প্রশ্ন ছিল, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। দেখো এখানে ভূমিকাটা পড়লেই বুঝতে পারবে কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে হয়।
প্রাচীন ভারতে ধারাবাহিকভাবে লিখিত ইতিহাস রচিত হয়নি, ফলে সেই যুগের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে আমাদের মূলত প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করতে হয়। খনন কার্যের মাধ্যমে মাটির তলা থেকে যেসব বস্তু, লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্যের নিদর্শন পাওয়া যায় সেগুলি প্রত্নতাত্ত্বিক উপাদান। এই উপাদানগুলি শুধু শাসক ও সাম্রাজ্যের কৃতিত্ব নয়, প্রাচীন সমাজ জীবনের নানা দিকের তথ্য সরবরাহ করে। সাধারণভাবে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে তিন ভাগে ভাগ করা যায়: লিপি, মুদ্রা আর হচ্ছে স্থাপত্য, ভাস্কর্য। লিপি সম্পর্কে তারপরে আলোচনা করা আছে, এবং লিপির মধ্যে দেশীয় লিপি হয়, তারপরে বিদেশি লিপি, এবং মুদ্রা দেখছো, মুদ্রা সম্পর্কে আলোচনা করা আছে, এবং তারপরেই মুদ্রার পরে স্থাপত্য, ভাস্কর্য এবং মূল্যায়ন। এইভাবে প্রশ্নের উত্তর শেষ করা হয়েছে। পরের প্রশ্ন যেমন আছে মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ। এবার এই প্রশ্নের উত্তর দেখো। মগধ সাম্রাজ্যের উত্থানের কারণে প্রথমে ভূমিকা, তারপর ভৌগোলিক অবস্থান মগধের উত্থানের কারণে। দেখো, মগধ প্রাকৃতিকভাবে নদী, পাহাড় দ্বারা সুরক্ষিত ছিল। প্রথম রাজধানী রাজগৃহেও চারপাশে পাহাড়ে ঘেরা থাকায় প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী হয়। পরবর্তী রাজধানী পাটলিপুত্র গঙ্গা, সোন ও গণ্ডকী নদীর দ্বারা পরিবেষ্টিত হওয়ায় এক প্রকার জলদুর্গে পরিণত হয়েছিল, যা শত্রুদের পক্ষে আক্রমণকে কঠিন করে তোলে। উর্বর কৃষি জমি। একটা বিষয় এখানে তোমাদের বলার আছে যে তোমাদের জন্য প্রতিটা সেমিস্টারের আমাদের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তৈরি করা হয়। তোমরা চাইলে পরবর্তী সেমিস্টার যখন সেকেন্ড সেমিস্টারে যাবে তখন তোমরা অনার্সের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারো। আমাদের উন্নত মানের স্টাডি মেটেরিয়াল, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টারের জন্যই তৈরি, যাতে ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার পরীক্ষায় ছাত্রছাত্রীরা কম পরিশ্রম করে বড় সাফল্য পেতে পারে, অর্থাৎ বেশি নম্বর পেতে পারে, সেই চিন্তাভাবনা মাথায় রেখেই আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়ে থাকে। দেখো, উর্বর কৃষি জমি, ঠিক আছে, উর্বর কৃষি জমি, তারপরে খনিজ সম্পদ, অরণ্য সম্পদ, নেক্সট আছে দেখো সুযোগ্য নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা, মিশ্র সংস্কৃতি, বাণিজ্যিক উন্নতি, ভৌগোলিক দূরত্ব, উপসংহার। এইভাবে প্রশ্নের উত্তর তোমাকে শেষ করতে হবে। তারপরে কি আছে? তারপরেই আছে প্রাগৈতিহাসিক ভারতে খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তন আলোচনা করো। এখানে প্রথমেই ভূমিকা, তারপরে শিকারী ও খাদ্য সংগ্রহকারী জীবনধারা, তারপরে খাদ্য উৎপাদনের রূপান্তর পয়েন্ট আছে, দেখতেই পাচ্ছ। তারপরেই আছে দেখো খাদ্য উৎপাদনের ফলে সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন। নেক্সট আছে নৃতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ। উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করা হলো। তারপরে আছে দেখো পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, যে মেহেরগড় সংস্কৃতির বৈশিষ্ট্য। মেহেরগড় সংস্কৃতির বৈশিষ্ট্যতেও প্রথমে ভূমিকা তোমরা দেবে। তারপরে মেহেরগড় সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যে আছে কৃষি, পশুপালন। পরের পয়েন্ট আছে দেখো স্থাপত্য ও বসতি বিন্যাস। তারপরেই আছে শিল্পকলা ও কারিগরি দক্ষতা। নেক্সট আছে অন্ত্যেষ্টি প্রথা ও ধর্মীয় বিশ্বাস। নেক্সট হচ্ছে দূরবর্তী বাণিজ্য ও প্রযুক্তি ব্যবহার। নেক্সট আছে উপসংহার। এইভাবে প্রশ্নের উত্তর তোমাদের শেষ করতে হবে। পরের প্রশ্ন আছে দেখো, কৃষির উন্নতি বৌদ্ধ ও জৈন ধর্মের পথ প্রশস্ত করেছিল, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের সাফল্যের কারণ। এখানেও কিভাবে অ্যান্সার লিখবে, প্রথমে ভূমিকা দেবে, তারপরেই আছে দেখো, তারপরে পয়েন্ট করে করে আলোচনা করা আছে। আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখো। আর আবারও বলছি, তোমরা যে কোনো সেমিস্টারের স্টাডি মেটেরিয়াল আমাদের থেকে পেয়ে যাবে। তোমরা যদি পারচেস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এবারে কয়েকটা 5 নম্বরের প্রশ্ন দেখাই। দেখো 5 নম্বরের প্রশ্ন কিভাবে তোমরা অ্যান্সার করবে। ঠিক আছে, 5 নম্বরের প্রশ্ন এই হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব। প্রশস্তির গুরুত্ব আছে দেখো রাজবংশ ও বংশতালিকা, রাজনৈতিক সামরিক কৃতিত্ব, প্রশাসনিক ও সাংস্কৃতিক দিক। এইভাবে অ্যান্সারটা তৈরি করা আছে। তারপর মাইকোলিথ সম্পর্কে টিকা, দেখতে পাচ্ছ মাইকোলিথ সম্পর্কে টিকা আছে, এটা মাইকোলিথ সম্পর্কে টিকা। পরের প্রশ্ন, মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কি জানো। দেখো মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কি জানো। দেখো এই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর। কিছু প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং এখানে যে সাজেশানগুলো তোমাদের সাজেস্ট করেছি শেষ মুহূর্তে ভালো করে অবশ্যই দেখে যাও। আশা করি তোমরা উপকৃত হবে।